হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিস্তারিত আলোচনা করব। রাজনৈতিক চাপে এনসিপিকে শাপলা দিতে সাহস পাচ্ছে না ইসি, বলেন সার্জিস আলম। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে সবাই নিজ ধর্ম পালনের স্বাধীনতা পাবে, বললেন বুলবুল। এদিকে ভোট বানচালের ক্ষমতা কারও নেই, এরকমটাই হুঁশিয়ারি করলেন প্রেস সচিব। রয়েছে বিস্তারিত। জানা যাচ্ছে, বিএনপি সেই দল যারা উড়ে এসে জুড়ে বসেনি, এবার ঘোষণা দিলেন মির্জা ফখরুল। বিস্তারিত আলোচনা করব। পিআর হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে, বলেন সালাউদ্দিন। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে। রয়েছে বিস্তারিত। বিস্তারিত আলোচনা করব। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে এবার বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আইএসআই এর গুপ্ত মন্ত্রীরা। আপনাদের জানিয়ে দেব, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানালেন এবার তারেক রহমান। আপনাদের জানিয়ে দেব, উপদেষ্টারা যত বরাদ্দ নেবেন ভোট তত কমবে, বললেন আমির খসরু। দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা দরকার, বলেন বাদুল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা দরকার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বাদুল আলম মজুমদার। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে তথ্য অধিকার আইন পরিপ্রেক্ষিতে পর্যালোচনা শীর্ষক সেমিনারে পরিশুদ্ধ নির্বাচন প্রক্রিয়ায় তথ্য অধিকার বিষয়ে আলোচনায় কথা বলেন বাদুল আলম মজুমদার। আজ রোববার রাজধানী গুলশানে একটি হোটেলে এই সেমিনারে আয়োজন করে তথ্য অধিকার ফোরাম MRDI এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বাদুল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা দরকার। রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান। রাজনৈতিক দল যদি স্বচ্ছ না হয়, রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক না হয়, তাহলে কিন্তু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আশা দুরাশা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে এমন প্রস্তাবে দেওয়ার কথা উল্লেখ করে বাদুল আলম মজুমদার তিনি বলেন, নির্বাচনের কমিশনের প্রস্তাবে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা যায়। অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে উদ্যোগ নিয়ে তথ্য অধিকার কমিশন গঠন করবে বলে আশা প্রকাশ করে বাদুল আলম মজুমদার। তিনি বলেন, পক্ষপাত দুষ্ট ব্যক্তিদের বাদ দিয়ে যারা নির্দলীয় সেরকম সাহসী ব্যক্তি নিয়ে তথ্য অধিকার কমিশন গঠন করতে হবে, আর এর জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে। বিগত নির্বাচন কমিশন পাতানো কমিশন ছিল বলে মন্তব্য করেন বাদুল আলম মজুমদার। এ প্রসঙ্গে তিনি বলেন, গত নির্বাচন কমিশন পাতানো কমিশন ছিল, এই জন্য তিনি তথ্য কমিশনে গিয়েছিলেন, কিন্তু তথ্য পাননি। যে কার নাম কে প্রস্তাব করেছে, তথ্য কমিশনে তথ্য না পেয়ে আইনি লড়াইয়ে গেছেন বলে উল্লেখ করেন বাদুল আলম মজুমদার। তিনি বলেন, আদালতে গিয়েছেন কিন্তু এখন পর্যন্ত রায় পাননি। তিনি জানেন না যে রায় পাবেন কিনা, কিন্তু তিনি লেগে আছেন যাতে এই তথ্য অধিকার আইন প্রয়োগ করা হয়। 2018 সালে জাতীয় নির্বাচনে নানা অনিয়মের বিষয় উঠে আসে বাদুল আলম মজুমদারের বক্তব্যে। তিনি বলেন, 218টি কেন্দ্রে শতভাগ ভোট, 1200 কেন্দ্রে বিএনপি শূন্য ভোট, এমনকি আওয়ামী লীগের 2টো কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে। এসব অনিয়ম উদ্ঘাটন করতে পেরেছেন, ফলে স্বৈরাচার বিতরণের ক্ষেত্রে যে ন্যারেটিভ তৈরি করা দরকার তা হয়েছে। তারা এদিকে অবৈধ আরেকদিকে মানুষের ভোটাধিকার হরণ করেছে। এসব ন্যারেটিভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জনগণের কার্যালয় এবং জনগণের কার্যকর অংশগ্রহণ সুশাসনের পূর্ব শর্ত বলে উল্লেখ করেন বাদুল আলম মজুমদার। তিনি বলেন, শাসন প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণের জন্য তথ্য দরকার। তথ্য অধিকার আইন হতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইন অর্থাৎ তথ্য অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। পাশাপাশি জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি। নির্বাচনের জন্য প্রার্থী সম্পর্কে নাগরিকের তথ্য পাওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সুজন সম্পাদক। তিনি বলেন, ভারতের আদালত সুস্পষ্টভাবে বলেছেন, প্রার্থীদের সম্পর্কে ভোটারদের তথ্য প্রাপ্তির অধিকার বাক্সহীনতার অংশ। তারা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের সম্পর্কে ভোটারদের তথ্য প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সেই জন্য ভোটারদের প্রার্থী সম্পর্কে তথ্য জানার অধিকার প্রতিষ্ঠার কোনো
এদিকে উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনে প্রতিশ্রুতি আমিনুল হকের। বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, উর্দুভাষী ভাই বোনেদের স্থায়ী বাসস্থানের এখনও বন্দোবস্ত হয়নি। বিএনপির আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আপনাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। শনিবার দুপুরে রাজধানীর পল্লবীর বিএলএস স্কুলে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। আমিনুল হক বলেন, গত 17 বছরে জনগণের ওপর যে জুলুম নির্যাতন হয়েছে, উর্দুভাষী জনগোষ্ঠীও তার বাইরে নয়। আমরা ক্ষমতায় নেই, তবু মানুষের পাশে দাঁড়ানোকে আমি নৈতিক দায়িত্ব মনে করি। কিন্তু যারা 17 বছর ক্ষমতায় ছিল তারা একবারও এসে জিজ্ঞাসা করেনি আপনারা কেমন আছেন। তিনি জানান, বিএনপি সরকার এলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, তাদের পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করা। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের দল। আমাদের রাজনৈতিক ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। এর আগে পল্লবীতে আলেম ওলামাদের নিয়ে সভা করেন এবং সকালে রাজধানীর জিয়া উদ্যান লোকে দেশসেরা সাঁতারুদের প্রতিযোগিতায় জিয়া সুইমিং কার্নিভ্যাল সেজন 1 এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল হক। এদিকে ডক্টর ইউনূসের যে স্বপ্ন দেখেছেন সেটি এগিয়ে নিতে হবে বলেন মির্জা ফখরুল। বাংলাদেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, চলুন আমরা আজ এক বিষয় ঐক্যবদ্ধ হই, আর তা হলো বাংলাদেশ। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। ডক্টর ইউনূসের যে স্বপ্ন দেখেছেন তা আমাদেরকে এগিয়ে নিতে হবে। শনিবার ম্যানহাউটনের নিউইয়র্ক মেটাস মাইকুস এই অনুষ্ঠানে এনবিআর কানেক্টেড ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ শীর্ষক অনুষ্ঠানে একটি সেশনে বক্তব্য দেন। তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বেশি প্রয়োজনীয় অঙ্গীকারবদ্ধ হওয়া। আগে স্বৈরাচারী শাসন জনগণের আস্থা ধ্বংস করছে এবং দেশকে বিপর্যস্ত করছে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের দল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলো কাজে সহযোগিতা করছে। আমি সবার সামনে পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সেই কাজ করবে যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয়। মির্জা ফখরুল বলেন, দেশের তরুণ প্রজন্ম আধুনিকভাবে চিন্তা করে এবং বিএনপি তাদের আধুনিক চিন্তা ভাবনা গ্রহণ করার মানসিকতা রাখে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনও বক্তব্য রাখেন। এদিকে ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না বলেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য, কিন্তু গত 16 থেকে 17 বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে ভিন্ন মতের কণ্ঠস্বর দমন করা হয়েছে। যারা ফ্যাসিবাদের দালালি করছে এবং গুম খুনের সাফাই গিয়েছে, সেসব গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে